আসসালামু আলাইকুম। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটাকে সহজে বলা হয় রুয়েট। আমরা আজকে রুয়েট ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট জানবো। রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2025-2026 কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা আজকে রুয়েটের আবেদনের যে যোগ্যতা এবং হলো মানবন্টন, পরীক্ষার প্রস্তুতি এবং আবাসিক সুবিধা সহ আমরা বিস্তারিত সবকিছু জানার চেষ্টা করব। অর্থাৎ ওখানে আবাসিক সুবিধা কেমন, এগুলো সম্পর্কে আমরা সব জানবো। তো প্রথমে দেখি রুয়েটে অনলাইনে আবেদন শুরু হবে কবে। 2 ডিসেম্বর থেকে, কিন্তু 2 ডিসেম্বর সকাল 10টা থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে এবং আমরা আবেদন করতে পারবো 13 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত আমরা অনলাইনে আবেদন করতে পারবো। এক্ষেত্রে আবেদন ফি যেটা, সেটা হলো 1300 টাকা। তবে কেউ যদি আর্কিটেকচার সহ যদি আবেদন করে তাহলে সেক্ষেত্রে তাকে 1500 টাকা পে করতে হবে। পরীক্ষার কেন্দ্র, যারা নর্মালি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে পরীক্ষা দিবে তারা রুয়েট অথবা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ঢাকাতে অবস্থিত, আর ওটা রাজশাহী অবস্থিত। রুয়েট অথবা বুয়েট যে কোনো একটা সিলেক্ট করতে হবে। কিন্তু যারা আর্কিটেকচার পরীক্ষা দিবে, মানে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর সাথে আর্কিটেকচারও আছে, তাদেরকে কিন্তু রুয়েট বাধ্যতামূলক, শুধুমাত্র রুয়েটেই পরীক্ষা দিতে হবে। তার মানে যদি নর্মালি ইঞ্জিনিয়ারিং হয় আমরা ঢাকা অথবা রাজশাহী যে কোনো জায়গায় সিলেক্ট করতে পারবো, বুয়েট অথবা রুয়েট। কিন্তু আর্কিটেকচার দিলে অবশ্যই রুয়েট সিলেক্ট করতে হবে আবেদন করার সময়। ওয়েবসাইট যেটা https://admission.ruet.ac.bd, এটা লিখে আমরা গুগলে সার্চ দিলে কিন্তু আমরা অনলাইনে আবেদন করতে পারবো। আর আবেদন করার সময় আমরা অবশ্যই কেন্দ্রটা সিলেক্ট করব। আবেদনের যোগ্যতা যেটা লাগবে সেটা হলো মাধ্যমিকের ক্ষেত্রে 2022 অথবা 2023 সালে পরীক্ষা দিয়ে যারা, তারা আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে মিনিমাম জিপিএ লাগবে 4.00। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে জিপিএ কত পেতে হবে সেই কন্ডিশনটা নাই। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক 2025 সালে যারা, তারা আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পদার্থ রসায়ন গণিত মিনিমাম 14 পয়েন্ট থাকতে হবে জিপিএ। যোগ্য প্রার্থীর তালিকা যেটা প্রকাশ করা হবে, এই যে 13 ডিসেম্বর যখন আমাদের আবেদন শেষ হবে, তারপর কারা কারা এলিজিবল পরীক্ষার জন্য, সেক্ষেত্রে যোগ্য প্রার্থীর তালিকা তৈরি করা হবে 3 জানুয়ারি 2026 বিকেল 5টা বাজে। আমাদের এই ফলাফলটা প্রকাশ করা হবে যে 19,000 জন এখানে আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, 19,000 জন। আসন বিন্যাস, আসন বিন্যাস মানে সিট প্ল্যান যেটা দেওয়া হবে সেটা হলো 6 জানুয়ারি 2026 বিকেল 5টা বাজে। এরপর অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় যেটা, সেটা হলো 10 জানুয়ারি 2026 বিকেল 5টা থেকে আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো। ভর্তি পরীক্ষার তারিখ যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হলো 22 জানুয়ারি 2026 সকাল 9টা 30 থেকে 12টা পর্যন্ত, অর্থাৎ 2.5 ঘন্টা আমরা এমসিকিউ পরীক্ষা দেব। আর যারা আর্কিটেকচারে পরীক্ষা দিব তারা আবার 12টা 15 থেকে 1টা 15 পর্যন্ত 1 ঘন্টা আবার পরীক্ষা দেব। মানবন্টন যেটা, গণিতের জন্য হলো আমাদের আহ, ছয়টা মানে প্রতিটা মান থাকবে 6, যদিও এটা এমসিকিউ কিন্তু প্রতিটার মান থাকবে 6। তার মানে 20টা যদি আমরা দাগাইতে পারি 120 নম্বর। পদার্থ হয় 120, রসায়নের সেম 120। আর ইংরেজির ক্ষেত্রে 20টা কোশ্চেন যদি থাকে 2 করে 40 নম্বর। টোটাল আমাদের এমসিকিউ 400 নম্বর হবে, সময় থাকবে 2 ঘন্টা 30। এরপরে আর্কিটেকচারে যারা, তারা আবার 200 নম্বরের পরীক্ষা দেবে 1 ঘন্টায়। এক্ষেত্রে যেহেতু এটা এমসিকিউ, তাই নেগেটিভ মার্ক কাটা হবে এবং প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 নম্বর করে কাটা হবে। ফলাফল প্রকাশ করা হবে 6 ফেব্রুয়ারি 2026 সালে। আমাদের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। ক্যালকুলেটরের ব্যাপারে এখনো কিছু বলা নাই। ক্যালকুলেটরের কোন কোন, অবশ্যই নন প্রোগ্রামেবল গুলো যেগুলো, এগুলো ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে ওয়েবসাইটে অবশ্যই একটা মডেলের লিস্ট দিবে। আর এই ক্ষেত্রে আমরা পরীক্ষার প্রিপারেশন যেটা নিব, যেহেতু আমাদের এখানে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা নেই, সো এই ক্ষেত্রে আমরা লিখিত যে বড় বড় কোশ্চেন যেগুলো, তার মানে ওগুলো আসবে না। লিখিতের মধ্যে ছোটগুলা, নরমালি প্রিভিয়াস কোশ্চেন গুলো আমরা আগে করব। প্রিভিয়াস কোশ্চেন গুলো যদি আমরা ভালো করে একদম প্রিপারেশন নিয়ে থাকি, তাহলে কোন টপিক গুলো থেকে বেশি আসে এটা আইডিয়া হবে। আর সব থেকে ভালো হবে আমরা প্রতিটা বই, এখানে পদার্থ রসায়ন এবং গণিত, এই তিনটা আমরা টপিক ধরে ধরে প্রত্যেকটা অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো আছে আমরা ওগুলো কিন্তু অ্যানালাইসিস করবো এবং ভালো করে দেখবো। আর বুয়েটের ক্ষেত্রে যেগুলো বড় কোশ্চেন ওগুলো আসবে না, ছোট কোশ্চেন যেগুলো ওগুলো কিন্তু আসবে, কারণ যেহেতু নম্বর বেশি। একটাতে 1 নম্বর না, কিন্তু একটাতে নম্বর হলো 6। তার মানে কি, এখানে অবশ্যই একটু বড় টাইপের কোশ্চেন থাকবে যেগুলো আমরা ক্যালকুলেটরে আগে সলিউশন করে এরপর অ্যান্সারে দাগাইতে হবে। তার মানে কি, এখানে একদমই ছোট ছোট যে এমসিকিউ বলে যে এক লাইনের উত্তর এরকম আসবে না। উত্তরটা সহজও, কিন্তু প্রশ্ন অবশ্যই ক্যালকুলেশন টাইপেরও কিছু কোশ্চেন থাকবে। সেক্ষেত্রে আমরা বুয়েটের প্রিপারেশন, যারা এখানে বুয়েট নিচ্ছি, রুয়েট কুয়েট সবগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছি, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো, তাদেরকে বলবো যে আপনারা এখানে একদম বড় কোশ্চেন যেগুলা লিখিত, যেগুলো 10 নম্বরে, যেগুলো ওগুলো হয়তো কিছু কম আসবে, কিন্তু ওগুলোর মধ্যে অনেক প্রশ্ন আসবে যেগুলো আপনাকে সলিউশন করে এখানে এমসিকিউ আকারে দেখাইতে হবে। তো সব থেকে ভালো হয় আমাদের প্রিভিয়াস কোশ্চেন গুলো, সলিউশন গুলো কিন্তু আমরা অনেক কোশ্চেন পাবো, হুবহু অনেকগুলো কমন থাকবে।
আর সাবজেক্ট এবং আসন সংখ্যাটা আমরা একটু দেখি। সিভিলে আছে ১৮০ টা, ট্রিপলি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ আছে ১৮০ টা, মেকানিক্যালে আছে ১৮০ টা, সিএসসি তে আছে ১৮০ টা, টেলিকমিউনিকেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যেটা এখানে আছে ৬০ টা, তারপর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আছে ৬০ টা, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভ ইঞ্জিনিয়ারিং যেটা এখানে আছে ৬০ টা, তারপর এটা হলো ইন্ডাস্ট্রিজ প্রোডাকশন যেটা। এরপর আর্কিটেকচার আছে ৩০ টা, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং আছে ৩০ টা, আরবান প্ল্যানিং এ আছে ৬০ টা, সিরামিক্স ইঞ্জিনিয়ারিং আছে ৬০ টা, তারপরে কেমিক্যালে আছে ৩০ টা, মেকাট্রনিক্স এ আছে ৬০ টা, আর হলো আমাদের ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এ আছে ৬০ টা, টোটাল ১২৩৫ টা রুয়েটে আসন। সিলেবাস যেটা সেটা হলো উচ্চ মাধ্যমিক ২০২৫ এর সিলেবাস যেটা, ওই আলোকে পড়লে আমাদের হবে। আর আবাসিক সুবিধা যেটা সেটা হলো ছেলেদের জন্য ৬ টা, মেয়েদের জন্য হল আছে একটা, টোটাল ৭ টা হল থাকলেও এটা কিন্তু প্রয়োজনের তুলনায় মানে মোটামুটি এটা পর্যাপ্ত না। যার কারণে আসন সংখ্যা কিন্তু অনেক কম এবং অনেকে কিন্তু আসন পায় না। যার কারণে আশেপাশে ভাড়া করে থাকতে হয়। মানে আবাসিক সুবিধাটা এখানে বলতে গেলে ৫০-৬০% এর মতো পায় আর বাকিটা পায় না। আরো কমও পায় অনেকে। যদিও মেয়েদের জন্য একটা হল কাজ চলতেছে। তো সেক্ষেত্রে ওইটা যদি হয় তাহলে কিছুটা হলেও সংকট কমবে। কিন্তু এই মুহূর্তে সংকট আছে। মানে পর্যাপ্ত সবাই আসন পাবে না। সেক্ষেত্রে বাইরেও থাকতে হবে, ভাড়া থাকতে হবে, বাসায় বা মেসে যেভাবে হোক। এটা ছিল আমাদের রুয়েটের সর্বশেষ আপডেট। নেক্সট আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।